কুইন্টন ডিকক নয়, ডেভিড মিলারও নয়, সাউথ আফ্রিকার সবচেয়ে বড় তারকার নাম এখন এইডেন মার্করাম। সাউথ আফ্রিকাকে চোকার্স তকমা থেকে বের করে আনা ব্যক্তিটিও এই মার্করাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার অনবদ্য সেঞ্চুরি সাউথ আফ্রিকাকে ট্রফি জিতিয়েছে। মার্করামের নেতৃত্বে সাউথ আফ্রিকা একবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে। শুধু জিততে জিততে শিরোপাটাই জেতা হয়নি। নেতৃত্ব, ব্যাটিং, ফিল্ডিং, বোলিং কি পারেন না তিনি। ব্যাটিংয়ের ধরনে মার্করামকে বিরাট কোহলি, জো রুট কিংবা কেন উইলিয়ামসনদের সাথে তুলনা করা যায়। তিনি এমন একজন ব্যাটার যিনি ক্লাসিক্যাল ব্যাটিং করতে পারেন, আবার লম্বা ইনিংস খেলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকেও দিতে জানেন। কখনো কখনো শুধু পাওয়ার হিটিং দিয়েও ম্যাচের গতিপথ বদলে দেন মার্করাম। স্পিন বলটা যেমন দারুণ খেলেন, পেস বলেও থাকেন পুরোপুরি সাবলীল। সবচেয়ে বড় কথা, তিনি সকল ফরম্যাটেই ক্লান্তিহীনভাবে খেলে যেতে পারেন। ক্রিকেট ইতিহাসে মার্করামই একমাত্র খেলোয়াড় যিনি অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব 19 ও সিনিয়র বিশ্বকাপের ফাইনালে দেশকে নেতৃত্ব দিয়েছেন। আইসিসি ইভেন্টে অধিনায়ক হিসেবে তিনি মাত্র একটি ম্যাচ হেরেছেন। 2026 টি-20 বিশ্বকাপের আগে 2024 টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম। সেখানে ফাইনালের আগে অপরাজিত ছিল তার দল, জিতেছিল 8 ম্যাচের 8টিতে। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপে টেম্বা ভাবুমার চোটে 2 ম্যাচে দলকে নেতৃত্ব দেন মার্করাম, 2টিতে জিতেছিলেন। আর 2014 সালে দেশকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতানোর পথে জেতেন 6টি ম্যাচের সবকটি। সব মিলিয়ে বিশ্বকাপে নেতা মার্করামের পরিসংখ্যানটা অবিশ্বাস্য। 2014 সালে দেশকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ এনে দেওয়ার পথে ব্যাট হাতে 360 রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এক যুগ আগে ওই টুর্নামেন্ট শুরুর পূর্বে আইসিসির এক অনুষ্ঠানে মার্করামকে প্রশ্ন করা হয়েছিল নিজেকে 3টি মাত্র শব্দে কিভাবে বোঝাবেন। 19 বছর বয়সী তরুণ মার্করামের উত্তর ছিল ইতিবাচক, আত্মবিশ্বাসী ও দায়িত্ববান। পরবর্তীতে ক্রিকেটার হিসেবে তিনি এভাবে গড়ে উঠেছেন। 2024 টি-20 বিশ্বকাপের দায় যেন মার্করাম শুধু ছিলেন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গুরুত্বপূর্ণ সে ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় 282 রানের। ফাইনালে অতীত পরিসংখ্যানে সাউথ আফ্রিকা আবারও হারার সম্ভাবনাই বেশি ছিল, তবে সেটা হয়নি একজন মার্করামের কারণে। জশ হ্যাজেলউডের বলে ট্রাভিস হেডের কাছে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে 207 বলে 14-4-এ তিনি খেলেছিলেন নিখুঁত এক ইনিংস। মার্করাম তার টেস্ট ক্যারিয়ারে সেরা সেঞ্চুরিটি করেছিলেন সেদিন লর্ডসে। শুধু তার ক্যারিয়ারে কি, এটা হয়তো দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি ছিল, কারণ 27 বছর পর দলটি আইসিসির কোনো ট্রফি জিতেছিল। 2014 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ও 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি ছিল শূন্য। 1992 ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল খেলে দলটি 32 বছরের অপেক্ষার ইতি টেনে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সে ফাইনাল জেতার সমূহ সম্ভাবনা জাগিয়েও মিলার ও ক্লাসেনরা পারেননি। মার্করাম নিজেও ফাইনালের সামনে থেকে হার দেখেছেন শুধু, তবে সেটা পুষিয়ে দিয়েছিলেন সাদা পোশাকের অর্জনে। তিনি বুঝিয়ে দিয়েছেন তার দলটা স্নায়ু লড়াইয়ে হেরে যাওয়ার কোনো দল নয়, তার দল চোকার্স নয়। এইডেন মার্করামের আন্তর্জাতিক ক্রিকেটটাও শুরু হয় 2017 সালে টেস্ট দিয়ে। অভিষেকে তিনি বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন। এরপর গত 8-9 বছরে তিনি 50টি টেস্ট খেলেছেন, 3000-এর বেশি রান করেছেন। টেস্টে মার্করামের 8টি সেঞ্চুরি আছে, এর মধ্যে চতুর্থ ইনিংসে আছে 3টি সেঞ্চুরি। টেস্টে চতুর্থ ইনিংসে তার সমান 3টি করে সেঞ্চুরি আছে জিওফ বয়কট, গর্ডন গ্রিনিচ ও গ্রাহাম গুচের। পরিসংখ্যানে খুব বেশি সমৃদ্ধ না হলেও ইম্প্যাক্টের দিক থেকে মার্করাম অনন্য উচ্চতায় পৌঁছেছেন। ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটাও তার দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 49 বলে তিনি 3 অঙ্কের ঘরে পৌঁছেছিলেন। এদিকে টি-20-তে মার্করামের স্ট্রাইক রেট প্রায় 150। সব মিলিয়ে 3 ফরম্যাটে তিনি সাউথ আফ্রিকার অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছেন।